আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চলে আসছি শহরের কোলাহল থেকে একদম দূরে শ্রীমঙ্গল চা বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটা হচ্ছে সব চা বাগান, আমার হাতের এই পাশটা একদম যতদূর চোখ যায় ততদূর চা বাগান, আর আমার হাতের এই পাশটা দেখেন, এই পাশটা যতদূর চোখ যায় ততদূর হচ্ছে চা বাগান, এবং আমার পিছনের সাইডটা যদি দেখেন এদিকেও হচ্ছে সম্পূর্ণটা চা বাগান। চা বাগান সহ আশেপাশে যা কিছু আছে সবকিছু দেখব এবং আপনাদেরকে দেখাবো। চলেন আমাদের সাথে। বন্ধুরা চলে আসছি শ্রীমঙ্গল। এখন আমরা ঢুকতেছি গহীন জঙ্গলের ভিতরে, পরিদর্শন করব, দেখবো কি কি পরিত্যক্ত লাইভ দেখতে আমাদের সাথেই দেখুন। এখানে বিশাল একটি নলকূপ। ইব্রাহিম ভাই, গাছটার ঘটনা কি বলেন তো? এই গাছটি থেকে আমরা ভালোবাসার একটা নিদর্শন দেখতে পাই। কিভাবে? আমরা এটাকে পুরুষ গাছের সাথে তুলনা করি। ওটা হচ্ছে একটা পরিবার, জাস্ট একটা পুরুষ মানুষ কিভাবে একটা পরিবারকে আঁকড়ে ধরে রাখে। পুরুষ মানুষ সারা জীবন কষ্ট করে বিসর্জন দিয়ে পুরো একটা পরিবারকে আঁকড়ে ধরে রেখেছে। এটাই হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। আচ্ছা। আমরা যাচ্ছি মণিপুরদের সাথে দেখা করতে যাব, তাদের সংস্কৃতি দেখবো, আনারস খাবো। তাদের আনারস নাকি অনেক মিষ্টি হয়। तू समझा नहीं, तू समझा नहीं। আনারস খেতে তো পাইনি। এখন আবার ওখানে এক আঙ্কেলে বললো যে ওখানে এক বেটি আছে, সেই বেটি হচ্ছে আনারস বিক্রি করে। আমরা এখন সেই বেটির কাছে আবার যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ পাহাড়ি আনারসের একটা ফিল নিব। আমরা একদম পাহাড়ের উঁচা চলে আসছি, অনেক উপরে চলে আসছি। এই জায়গায় আমাদের ঢুকতে না করছে, তারপর আমরা এখান দিয়ে ঢুকলাম। আমরা কি পথ খুঁজে পাবো? পরীক্ষা জীবন পার করছি, আমাদের মধ্যে এখন অন্য বুদ্ধিও না, অনেক আবেগ। আমরা দেখতে চাই এখানে কেন আমাদেরকে যেতে না করলো। রাখে খবর দম ফুরালেও একলা কানি তোর দেহ কান্দা মরে রে। গাইস, আমরা যেই উদ্যোগটা নিয়েছিলাম যে আমরা নিজেরা খুঁজে পথটা বের করবো, এখনো পাচ্ছি না। প্রায় 1 ঘন্টা হয়েছে না ঘুরতেছি। ওই একজন ক্লান্ত হয়ে বসে আছে। আমাদের ওই দিকে যেতে হবে, আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাবো। এখন পর্যন্ত রাইতে না, প্যারা নিস না, বাইরে পারবো। আমার বড় ভাই রাগ হয়ে গেছে। বড় ভাই মাপছে, আমরা নেমে মাপছে। বড় ভাইদের মাপসা প্লিজ ভাই, প্লিজ মাপসা মাপসা। ভাই মাফ করে দেন ভাই, ভাই মতো ভালোবাসা শেষ তো, তাই এখন সবাই ব্যস্ত। গাইস, এই মাত্র একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছে আমাদের। তো বড় ভাইয়ের প্যান্টটা ছিঁড়ে গেছে। বলেন কি? প্যান্টটা কোন জায়গায় আছে বড় ভাই? তো আমরা এখন যেখানে আসছি, মানে আমরা কোনো পথ খুঁজে পাচ্ছি না। গাইস, ভালো একটা অ্যাডভেঞ্চার পেয়ে গেছি। অবস্থা কি ঘামের? ঠিক আছে, এই জায়গায় জ্বলতেছে জায়গা পাইছি। আন্টি এগুলো কি ক্ষেত থেকে নিয়ে আসছেন? আপনার নিজের জমিন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সেই গহীন অরণ্য থেকে আমাদের গন্তব্যের রাস্তায় এখন আমরা লোকালয়ের সন্ধান পেতে সাকসেস হয়েছি। আমরা সেই লেভেলে একটা অ্যাডভেঞ্চার করছি। আমার খালি প্যান্টে সিটি যায়। বিষয়টা হচ্ছে সবাই এনজয় করছে। প্যান্টটা ছিঁড়ে গেছে। সাতরঙের চা খাইতে আসছি বিমল ক্যান্টিনে। চা খাচ্ছি 7 লেয়ার চা, একটু খেয়ে নে। আলহামদুলিল্লাহ চলে। 80 টাকার চা আমার কাছে চলে না। 50 টাকা করা যায় তোর। উপরে ওই যে কি পাতলা অবস্থা? layer, উপরে চলে না। পুরা মুখে দেন, পুরা ক্যামেরা দেখে। এবারে যে এডিট করছ না, সব ফটো তোর হয়। হেলে রিপোর্ট মেরে দিই সবাই আমরা।